नमस्कार बंधुरा सबाई केमन आছেন निश्चय भालो आছেন। तो आलुर दाम कम थाकते थाकतेई बानिये फेलबो खूब सहजेई आलुर पापड़ खूब सहज पद्धतिते। और এই পদ্ধতিতে বানালে পরে আলুর যে ফাঙ্গাসজনিত সমস্যা সেই সমস্যাও থাকবে না, আলুগুলো একদম সাদা সাদা হবে আর টেস্টও খুব সুন্দর হবে। তো চলুন দেখি কীভাবে বানাচ্ছি। তো আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর আলুগুলো ছুলে একটা জায়গার মধ্যে এইভাবে গ্রেট করে নিলাম বিভিন্ন স্লাইস করে ডিজাইন করে। তো এই তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকবার উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি যাতে আলুর কোনো রকম কষ না থাকে। তারপরে যে ফিটকিরি পরিমাণ মতো, সেটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এটা এইভাবে কিন্তু আমি বেশ 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর তারপর দিয়ে দিলাম আমি যে এতটা সাইজের মতো বরফ। এটা দিলে পরে আলুগুলো বেশ তাজা তাজা থাকবে আর ফিটকিরিটের কারণে কিন্তু আলু যে ফাঙ্গাসজনিত সমস্যা কালো হয়ে যায় সেটা হবে না। তো 4-5 ঘন্টা পর আমি ফিরে আসছি, দেখতে পাচ্ছেন যে আলুগুলো বেশ টাটো টাটো হয়ে গেছে, আলুর মধ্যে যত কষ ছিল সব বেরিয়ে গেছে আর বেশ রোদও উঠেছে। তো পারফেক্ট পাঁপড় শুকানোর জন্য তো হাঁড়িতে প্রথমে আমি জল গরম করে নিয়েছি, একটু যখন ফুটে এসছে তখন হালকা একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তারপর এই যে পাঁপড়গুলি আমি এখানে দিয়ে দিচ্ছি আর ততক্ষণই এটাকে সেদ্ধ করতে হবে 1/4 অংশ। এখানেই কিন্তু মজা, পাঁপড় কি কতদিন সংরক্ষণ করতে পারবেন, পাঁপড়ের টেস্ট কেমন আসবে। তো সেদ্ধটা মোটামুটি পরিমাণ মতো করে নিলাম। তারপর বন্ধুরা এই নিয়ম মেনে যদি আপনারা আলুর পাঁপড়টি বানান তো সারা বছর সংরক্ষণ তো করতেই পারবেন। তার সাথে দেখবেন এমনি নর্মালি বানালে যেটা ফাঙ্গাসের একটা প্রবলেম হয়ে আসে, কালো কালো হয়ে যায়। তো আপনারা যদি আমার মতো করে বানান তো আমি মানে গ্যারেন্টি দিচ্ছি যে এতে ফাঙ্গাসের কোনো সমস্যা হবে না আর খুব সুন্দর স্বাদটাও বেশ বজায় থাকবে। তো এবার ছাদে চলে এসেছি। তো বন্ধুরা এই পাঁপড়টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সত্যি খুব ভালো একটা টেস্ট আসে আর অল্প দামে কিন্তু বেশ অনেকগুলো পরিমাণ মতো পাঁপড় পাওয়া যায় বাড়িতে। আর এই পাঁপড়গুলো কিন্তু চায়ের সাথে তো ভালো লাগেই, কিন্তু ভাতের সাথেও ইনস্ট্যান্ট ভেজে খেতেও বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে যাওয়ার পর একদম সাদা সাদা, কোনো রকম কালো কোনো দাগ ধব্বা কিচ্ছু নেই। তো এটা ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর সত্যিই ভীষণ সুন্দর সাদা সাদা বেশ। আর এটা কিন্তু বিভিন্ন রকম মশলার সাথে পরিবেশন করা যায়। তো আমি এখানে মাত্র 2টো মশলার মাধ্যমেই কিন্তু পরিবেশন করব, যেটা হলো চাট মশলা আর বিট নুন। এর সাহায্যে কোনো লঙ্কা আমি অ্যাড করলাম না। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন মশলার সংমিশ্রণে একদম সুন্দর একদম প্যাকেটজাত যে চিপসগুলো হয় সেগুলোরকমই টেস্ট আসবে। সত্যি এগুলো অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে, ভালো লাগবে। আর আমার বর পাঁপড়টি খেয়ে কি বলল, কেমন হয়েছে? দাম তো সত্যি ভালো হয়েছে। দাম তো